ষষ্ঠম শ্রেণী অর্ধবার্ষিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় লিখিত প্রশ্নের চূড়ান্ত সমাধান দেখাবো। তো 1 নম্বর প্রশ্নে রয়েছে আকায়েদ শব্দের অর্থ কী আলোচনা করো। 2 নম্বরে রয়েছে ইসলামিক আকায়েদ এর মৌলিক বিষয় কয়টি ও কী কী তা আলোচনা করো। 3 নম্বরে রয়েছে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বরে রয়েছে সূরা ইখলাস এ কীভাবে আল্লাহর পরিচয় প্রদান করা হয়েছে সংক্ষেপে লেখো। তো আমরা 5 নম্বরে লিখতে পারি আল্লাহ তাআলার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নম্বরে কুরআনে আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা কিভাবে বর্ণনা করা হয়েছে। 7 নম্বরে সূরা ইখলাসের আয়াতগুলো কিভাবে আল্লাহর নৈকট্যবাদের প্রমাণ করে দেয়। 8 নম্বরে আল্লাহর অসীম রহমতের উদাহরণ দাও। 9 নম্বরে ঈমানের সর্বপ্রথম বিশ্বাস কি, কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 10 নম্বরে আল্লাহ আসমাউল হুসনা কি, আল্লাহ কয়টি গুণবাচক নাম উল্লেখ করো। 11 নম্বরে আসমাউল হুসনা শব্দের অর্থ কী, এর নামে তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরে আল্লাহু মালিকুন শব্দের অর্থ কী, এর নামের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। 13 নম্বরে আল্লাহু গাফুরুন শব্দের অর্থ কী, এর নামের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। তো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, এখান থেকে আমরা কিছু প্রশ্ন লিখতে পারি। তো 14 নম্বরে মালাইকা কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করো। 15 নম্বরে ফেরেশতাদের গঠন ও আকৃতি কেমন বর্ণনা করো। 16 নম্বরে ফেরেশতাদের কাজগুলো কি কি, তারা কিভাবে এই কাজগুলো করে থাকেন। 17 নম্বরে জিবরাইল আলাইহিস সালাম এর প্রথম দায়িত্ব কী ছিল, তিনি কিভাবে এই দায়িত্ব পালন করতেন। 18 নম্বরে ফেরেশতাগণের মৃত্যুর দায়িত্ব পালন করেন কে, তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন। 19 নম্বরে ফেরেশতাগণের সংজ্ঞা সম্পর্কে আমরা কি জানি, কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তরটি করে লিখতে পারি। তো এর প্রশ্নগুলো আসতে পারে আপনাদের মূল্যায়নে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে পেজটিকে ফলো করবেন এবং কোন বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করে বলবেন।